হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা এসএসসি যে প্রিভিয়াস ইয়ার করছিলাম এবং সেটা চ্যাপ্টার ওয়াইজ করছিলাম আমরা। তো অলরেডি আমি বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা ক্লাস দিয়েছি, তার সঙ্গে মেজারমেন্টের একটা ক্লাস দিয়েছি এবং পাওয়ার সিস্টেমের একটা ক্লাস দিয়েছি। তো পাওয়ার সিস্টেমে আমি তোমাদের যখন ফার্স্ট ক্লাস করাচ্ছিলাম তখন তোমাদের বলেছিলাম আমি যে পাওয়ার সিস্টেমের মোট 6টা চ্যাপ্টার আছে, তার মধ্যে আমরা একটা চ্যাপ্টার কভার করে ফেলেছিলাম। তোমার করেছিলাম আগের দিনে। আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার করবো, ঠিক আছে। সেকেন্ড চ্যাপ্টারে মোট 43 অ্যারাউন্ড কোয়েশ্চেন আছে, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আছে। আর ট্রান্সমিশন লাইন প্যারামিটার থেকে আমরা আজকে এই চ্যাপ্টারটা করবো, ঠিক আছে। যারা আগের পার্টগুলো দেখোনি, বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর তোমার একটা পার্ট হয়েছে পাওয়ার সিস্টেমের যে আগের পার্টটা, সেই পার্টটা যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে অবশ্যই দেখে নিও। আর আমাদের ক্লাসের টাইম টেবিল তোমাদের বলে দিই আমি। সোম বুধ শুক্র সন্ধ্যে 7টা থেকে আমাদের ক্লাস হয় WBCTCL জুনিয়র ইঞ্জিনিয়ারের প্র্যাকটিস সেট, ফুল প্র্যাকটিস সেট। আর মঙ্গল বৃহস্পতি শনি রাত্রি 8টার থেকে আমাদের হয় এসএসসি যেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আর তার সঙ্গে অবশ্যই এই টাইমেতেই আমরা প্ল্যান করছি এসএসসি যেই প্রিভিয়াস ইয়ার কিছু হয়ে যাওয়ার পরে আমরা 2021 এবং 2020 এর টিসিএস এর কোশ্চেন, যে সমস্ত পরীক্ষাতে মানে যে সমস্ত পরীক্ষাগুলো টিসিএস নিয়েছে আর কি, সে সমস্ত পরীক্ষাগুলোর কোশ্চেন আমরা মানে কালেক্ট করে এক জায়গায় তোমাদেরকে করানোর চেষ্টা করব। এই হচ্ছে আমাদের প্ল্যান। তো আজকের ইন্ট্রোডাকশন কমপ্লিট, আমরা শুরু করবো আজকের ক্লাসটা। ফার্স্ট দেখো কি বলছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে ট্রান্সমিশন লাইন প্যারামিটারে ফার্স্ট কোশ্চেন কি বলছে, ইফ দ্য সাপ্লাই ফ্রিকোয়েন্সি ডিক্রিজেস স্কিন ইফেক্ট কী হবে। দেখো একটা ফর্মুলা তোমরা জেনে রাখবে যে স্কিন ইফেক্ট, ঠিক আছে। স্কিন ইফেক্ট ইজ প্রপোর্শনাল টু দ্য রুট অফ পাই এফ মিউ আর হচ্ছে সিগমা, ঠিক আছে। পাই এফ মিউ সিগমা। তো এখান থেকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে স্কিন ইফেক্টটা আর কি না, আরেকটা ফর্মুলা আছে যে স্কিন ইফেক্ট ইজ প্রপোর্শনাল টু ডায়ামিটারের স্কোয়ার। এই দুটো ফর্মুলা তোমরা অবশ্যই মনে রাখো, এখান থেকে কোশ্চেন তোমরা অনেক পেয়ে যাবে এই দুটো ফর্মুলা থেকে। যে স্কিন এফেক্টের মানটা কার উপর ডিপেন্ড করে, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। আর মিউ মানে স্যার কি, মিউ মানে হচ্ছে পারমিয়াবিলিটি। মিউ মানে হচ্ছে কি, পারমিয়াবিলিটি হয়েছে। আর সিগমা মানে হচ্ছে কন্ডাক্টিভিটি। স্যার হোয়াট ইজ কন্ডাক্টিভিটি মানে হচ্ছে রেসিপ্রোকাল অফ দ্য রেজিস্টিভিটি, ঠিক আছে। রেজিস্টিভিটির অপোজিট। স্যার রেজিস্টিভিটি মানে কি, রেজিস্টিভিটি মানে হচ্ছে আর সমান রো ইনটু এল বাই এ। এখানে রোটাকে বলা হয় রেজিস্টিভিটি অপর নাম কি, স্পেসিফিক রেজিস্ট্যান্স, ঠিক আছে। চলো দেখতে পাচ্ছ তোমরা যে ফ্রিকোয়েন্সি যদি কমে যায়, ফ্রিকোয়েন্সি কমলে কি হবে, স্কিন ইফেক্ট কমে যাবে। তাহলে যা ফ্রিকোয়েন্সি বাড়লে কী হবে, তো ফ্রিকোয়েন্সি বাড়লে কী হবে, স্কিন ইফেক্ট বাড়বে। তাহলে অপশন নাম্বার বি রাইট অ্যান্সার, স্কিন ইফেক্ট বাড়বে। আর দেখো এই কারণের জন্যই দেখো আমাদের ডিসির ক্ষেত্রে কী হয়, ডিসির ক্ষেত্রে কোনো ফ্রিকোয়েন্সি থাকে না, ফ্রিকোয়েন্সি জিরো। সেই কারণের জন্য কী হয়, আমরা যদি এফের জায়গায় 0 পুট করি, স্কিন এফেক্ট 0 হয়ে যায়। সেই কারণের জন্য ডিসিতে কোনো স্কিন এফেক্ট দেখতে পাওয়া যায় না, অনলি এসি ট্রান্সমিশনের ক্ষেত্রে তোমার স্কিন এফেক্ট দেখতে পাওয়া যায়। সে স্কিন এফেক্ট ব্যাপারটা কিনা, স্কিন এফেক্ট ব্যাপারটা হচ্ছে তোমার নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ কারেন্ট বা আনইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ কারেন্ট, নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ কারেন্ট, ঠিক আছে। দিস ইজ কল স্কিন ইফেক্ট। মানে হচ্ছে স্যার, মনে হচ্ছে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে কারেন্টের ডিস্ট্রিবিউশনটা সমান নেই, মানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন নয়, ঠিক আছে। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন না হওয়ার কারণের জন্য শুধুমাত্র কারেন্টটা ফ্লো হয় কোথায়, কন্ডাক্টর সার্ফেসের দিকে কেমন কারেন্টটা ফ্লো হয়, এই ঘটনাটাকে বলা হয় স্কিন ইফেক্ট, ঠিক আছে। তো স্কিন ইফেক্ট নেগলেক্ট করার জন্য আমরা কি, আমরা হলো কন্ডাক্টর ইউজ করি, ঠিক আছে। হলো কন্ডাক্টর ইউজ করি। তো এতগুলো তো তোমার দিয়ে দিলাম তোমাদেরকে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য রেশিও অফ লাইন টু লাইন ক্যাপাসিটেন্স, সেটা তোমাদের মনে রাখতে হবে যে সি লাইন টু লাইন ক্যাপাসিটেন্স, ধরো এ একটা তোমার লাইন, বি একটা লাইন, তো সি এ বি এর মানটা কত হয় না, পাই বাই এপসাইলন বাই এলএন ডি বাই আর। দিস ইজ দ্য ফর্মুলা, হয়েছে। আমি যদি বলি সি এ এন, স্যার এন মানে হচ্ছে নিউট্রালের রেসপেক্টে, মানে হচ্ছে তোমার ফেজ টু নিউট্রাল, ঠিক আছে, মানে লাইন টু নিউট্রাল আর কি। দিস ইজ কল লাইন টু নিউট্রাল, লাইন টু নিউট্রাল, লাইন টু নিউট্রাল। আর এটা হচ্ছে লাইন টু লাইন, লাইন টু লাইন। তো লাইন টু লাইনের ফর্মুলা কী হয় না, পাই বাই এপসাইলন ডিভাইডেড বাই এলএন ডি বাই আর। এলএন মানে হচ্ছে তোমার লগ ইবেসটাকে এলএন বলা হয়, ঠিক আছে। আর ডি মানে হচ্ছে তোমার ইয়েটা, তোমার ডিস্টেন্সটা, আর আর মানে হচ্ছে তোমার রেডিয়াস, ঠিক আছে, ইফেক্টিভ রেডিয়াস। তো আর সি এন কত হয় না, 2 পাই এপসাইলন নট বা এপসাইলন এলএন ডি বাই আর হয়ে থাকে। তো ওরা কোশ্চেনে বলেছে যে রেশিও অফ লাইন টু লাইন মানে হচ্ছে এটা ডিভাইডেড বাই কোনটা না এটা। তো এটা করলে কত হবে, ডিভাইড করলে সব কেটে যায়, অনলি হাফ পড়ে থাকবে। কি পড়ে থাকবে, অনলি হাফ পড়ে থাকবে। রেশিওটা কথা হবে, রেশিওটা হাফ হবে। ওরা কোশ্চেনটা কি বলছে, ওরা কোশ্চেনটা ওইভাবে চাইনি। আচ্ছা এ বি, আচ্ছা এটা অপশানগুলো ওই দিকে, ওই পাতায় আছে। এটা অপশানগুলো এইটা, এই উপরে হাফ, 1/4,
2 আর 4 কত হবে হাফ, অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। বললেই তোমাদেরকে যদি তোমাদের লাইন টু লাইন ইন্ডাকট্যান্স বলতো কোশ্চেনের মধ্যে, ইন্ডাকট্যান্স, সেক্ষেত্রে ফর্মুলাটা কী হতো স্যার, ফর্মুলাটা হতো মিউ বাই 2 পাই এল এন ডি বাই আর, মানে সরি মিউ বাই 2 পাই না, মিউ বাই পাই হতো, 2 পাই হতো না, ঠিক আছে, মিউ বাই পাই হতো, অনলি মিউ বাই পাই হতো। এটা হচ্ছে লাইন টু লাইন। আর লাইন টু ফেজ যদি বলি, লাইন টু নিউট্রাল যদি বলি, নিউট্রাল সেক্ষেত্রে কী হতো স্যার, ইন্ডাকটেন্স কত হতো, ইন্ডাকটেন্সের ফর্মুলা মিউ বাই 2 পাই এল এন ডি বাই আর, এই ফর্মুলাটা হতো, ঠিক আছে। তো এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আর সেক্ষেত্রে রেশিওটা হতো 2 হতো, 2 হতো, মানে লাইন টু লাইন ইন্ডাকটেন্স সঙ্গে লাইন টু নিউট্রাল ইন্ডাকটেন্সের রেশিওটা কত হতো 2 হতো। দেখো কেটে গেলে কত হচ্ছে, কেটে গেলে এইটা বা এইটা করলে 2 আসছে না, এটা কেটে যাচ্ছে, হ্যাঁ 2 আসবে, 2 আসবে, মানে উল্টো আসবে আর কি, ক্যাপাসিটেন্সের অপোজিটটা। চলো, আর এই লাইন টু লাইন ক্যাপাসিটেন্সের, লাইন টু লাইন ইন্ডাকটেন্সের একটা অন্য নাম আছে, যেটাকে লুপ ইন্ডাকটেন্সও বলা হয়, লুপ ইন্ডাকটেন্স। তো জেনে রাখো লুপ ইন্ডাকটেন্সের মানটা কি হয় না, হাফ অফ দ্য এল এন, মানে হচ্ছে নিউট্রাল টু ফেজ ক্যাপাসিটেন্সের হাফ হয়ে থাকে, ঠিক আছে। মানে হচ্ছে হ্যাঁ, ঠিক বললাম না, ঠিক বলছি না, ভুল বলছি, 2 ইন্টু হবে, 2 ইন্টু এল এন, মানে লাইন টু নিউট্রালের ক্যাপাসিটেন্সের দ্বিগুণ হয়ে থাকে, ঠিক আছে। সেই কারণের জন্য লুপ ইন্ডাকটেন্স বাই মানে এল এ বি ডিভাইডেড বাই এল এ এন সমান 2 হয়। একইভাবে সি এ বি বাই সি এ এন কত হয় না, হাফ হয়। চলো একদম ক্লিয়ার করে নেওয়া ব্যাপারটাকে, কোনো কনফিউশন রাখবো না। নেক্সট চলে যাব, টু মিট দ্য রিয়াক্টিভ পাওয়ার রিকোয়ারমেন্ট অ্যাট লোড সেন্টার্স ইউজুয়ালি। তো রিয়াক্টিভ পাওয়ারের রিকোয়ারমেন্টের জন্য আমরা কী করি না, রিয়াক্টিভ পাওয়ার রিকোয়ারমেন্টের জন্য কী করি আমরা, রিয়াক্টিভ পাওয়ার রিকোয়ারমেন্টের জন্য কী করি, সিরিজ ক্যাপাসিটর ইউজ করি। শান্ট কী জন্য ইউজ করা হয় না, শান্ট ইউজ করা হয় পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করার জন্য। আচ্ছা সরি রিয়াক্টিভ পাওয়ার রিকোয়ারমেন্টের জন্য শান্ট ক্যাপাসিটর ইউজ করা হয়, ঠিক আছে, শান্ট ইউজ করা হবে, সিরিজ হয়। সিরিজ কী জন্য ইউজ করা হয় বলো তো, বলে দিই তোমাদেরকে, সিরিজ কী জন্য ইউজ করা হয়, সিরিজ ক্যাপাসিটর কী জন্য ইউজ করা হয়, টু ইনক্রিজ পাওয়ার ট্রান্সফার ক্যাপাবিলিটি, ঠিক আছে, পাওয়ার ট্রান্সফার ক্যাপাবিলিটিটাকে ইনক্রিজ করার জন্য সিরিজ ক্যাপাসিট্যান্স ইউজ করা হয়। আর শান্ট তোমার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য করা হয়। আর পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ কীভাবে হয়, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ এভাবে হয় যাতে রিয়াক্টিভ পাওয়ারটা তোমার কী হয় না, যে রিয়াক্টিভ পাওয়ারটা প্রয়োজন হয় সেই রিয়াক্টিভ পাওয়ারটা যদি আমি ডেলিভারি করে দিই মানে মানে তোমার কার সাহায্যে, ক্যাপাসিটরের সাহায্যে, তাহলে কী হবে, তোমার পাওয়ার ফ্যাক্টর অটোমেটিক ইমপ্রুভ হয়ে যাবে। তাহলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হওয়ার একটা তোমার অন্য ল্যাঙ্গুয়েজে তুমি বলতে পারো যে রিয়াক্টিভ পাওয়ারের যে রিকোয়ারমেন্টটা, সেই রিকোয়ারমেন্টটা যদি ফুলফিল হয়ে যায়, ঠিক আছে, তাহলে কী ইউজ করবো আমরা, শান্ট ক্যাপাসিটর ইউজ করবো। আর সিরিজ ক্যাপাসিটর কী জন্য ইউজ হয় না, টু ইনক্রিজ পাওয়ার ট্রান্সফার ক্যাপাবিলিটি। আর একটা কোশ্চেন তোমরা আসতে পারে যে শান্ট ইন্ডাক্টর কী জন্য ইউজ করা হয়, শান্ট ইন্ডাক্টর বলো, শান্ট ইন্ডাক্টর কী জন্য ইউজ করবো আমরা, হোয়াট ইজ দ্য কজ, শান্ট ইন্ডাক্টর কী কাজ করে, শান্ট ইন্ডাক্টর কী করে বলো, এলিমিনেট করে, কি এলিমিনেট করে না, ফ্যারান্ট ইফেক্ট এলিমিনেট করে, ফ্যারান্ট ইফেক্ট। আর শান্ট ইন্ডাক্টরের অপর নাম হচ্ছে শান্ট রিয়াক্টরও বলতে পারি, এটাকে আমরা শান্ট রিয়াক্টর বলতে পারি। এ কী করে না, এলিমিনেট ফ্যারান্ট ইফেক্ট কী করে, এলিমিনেট করে। আর যদি বলি যে আমি সিরিজ ইন্ডাক্টর কী করে, এ কী করে না, লিমিট দ্য কারেন্ট, ঠিক আছে, কারেন্টটাকে লিমিট দ্য কারেন্ট। এই চারটে কাজ অবশ্যই মনে রাখো, সিরিজ ক্যাপাসিটর, শান্ট ক্যাপাসিটর, সিরিজ আর শান্ট রিয়াক্টর বা শান্ট ইন্ডাক্টর আর শান্ট ক্যাপাসিটর আর সিরিজ ইন্ডাক্টর, এই চারটে কাজ অবশ্যই, চারটে এলিমেন্টের চারটে কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। নেক্সট চলে যাবো, স্কিন ইফেক্ট কোথায় লো হবে, স্যার স্কিন ইফেক্ট কোথায় এক্সিস্ট হয়, মানে কোন জায়গায় স্কিন ইফেক্ট দেখতে পাওয়া যায়। আমি প্রথমেই বললাম যে এসি দেখতে পাওয়া যায়, ডিসি দেখতে না পাওয়ার কারণ কি, ডিসির ফ্রিকোয়েন্সি 0 হয়। আর অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা রুট ওভার অফ পাই এফ মিউ সিগমা ইকুয়াল টু কি হবে, ফ্রিকোয়েন্সি শূন্য হলে কি হবে, স্কিন ইফেক্টটা শূন্য হয়ে যাবে, আর তোমার একটা ফর্মুলাই বলে রাখি যে স্কিন ইফেক্টের সঙ্গে না একটা ফর্মুলা হয়, স্কিন ইফেক্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কিন ডেপথ একটা ফর্মুলা হয়, ঠিক আছে। তো ওই কারণের জন্য স্কিন ইফেক্টের ফর্মুলা যদি স্কিন ইফেক্টের ফর্মুলাটা স্কিন ইফেক্ট ইজ ইকুয়াল টু কত না, রুট অফ পাই এফ মিউ আর
সিগমা হয়ে থাকে, তাহলে স্কিন ডেপথ কত হওয়া উচিত না স্কিন ডেপথ DEPTH কত হয় সমান 1/√πf মিউ ডেল মিউ সিগমা হয়ে থাকে। তাহলে এই হচ্ছে তোমার ফর্মুলা, এই দুটো স্কিন এফেক্ট আর স্কিন ডেপথ কি হয় না ইনভার্সলি প্রপোর্শনাল হয়, ঠিক আছে, ইনভার্সলি প্রপোর্শনাল টু। চলো নেক্সট চলে যাবো, দ্য প্রেজেন্স অফ আর্থ। আচ্ছা এই এখান থেকে তিনটে কোশ্চেন ফ্রেম হয় যে আর্থের প্রেজেন্সের জন্য কী কী হতে পারে, ঠিক আছে, পয়েন্ট নোট ডাউন করে রাখবে এটা। ডিউ টু প্রেজেন্স অফ আর্থ, প্রেজেন্স অফ আর্থ, আমার কেউ যদি আমার পাওয়ার সিস্টেমের থিওরি ক্লাসটা দেখে থাকো না, তাহলে এই কোশ্চেনগুলো সব করতে পারবে তোমরা, কারণ ওখানে আমি সব বলেছি এগুলো। ডিউ টু প্রেজেন্স অফ আর্থ, আর্থের প্রেজেন্সের জন্য কী হতে পারে, নাম্বার 1 কন্ডিশন, নাম্বার হয় কী হয় না ক্যাপাসিটর, ক্যাপাসিটর কী হয় ইনক্রিজ হয়, ইনক্রিজ ক্যাপাসিটর ইনক্রিজ, অ্যান্ড এল কী হয়, এল নো চেঞ্জ, কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে, এটা নাম্বার 1 ব্যাপার। নেক্সট হচ্ছে যদি হাইটকে বাড়িয়ে দিই, হাইট ইনক্রিজ হয়, ইনক্রিজ, ধরো তোমার মানে যে সাপোর্ট বা পোলের যে হাইট, আমি যদি পোলের হাইটটা বাড়িয়ে দিই, তাহলে পোলের হাইটটা বাড়লে কী হবে, সেখানে সেখানে কী হবে না সি কী হবে, সিটা কমে যাবে, আর কী হবে স্যার না এলটা নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না, হাইটের উপর এল ডিপেন্ড করে না। নাম্বার 3টে একটা কন্ডিশন হয়, নাম্বার 3 কন্ডিশন কী বলছে, যদি ডিস্টেন্স মানে ডিস্টেন্স বিটুইন টু কন্ডাক্টর, ডিস্টেন্স বিটুইন টু কন্ডাক্টর কী হয় না সে বাড়িয়ে দিই আমি, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে হবে কি না সি এর মানটা কমে যাবে আর এল এর মানটা কী হবে বেড়ে যাবে। এই তিনটে কন্ডিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন এক্সামে ডাইরেক্ট ফ্রেম হয়, ডাইরেক্ট তোমাদেরকে এটা ডাইরেক্ট মনে রাখতে হবে তিনটে কাজ। একটা হচ্ছে যে যদি আমি আর্থের এফেক্টটা নিই, সেক্ষেত্রে কী হবে ক্যাপাসিটরের মানটা বেড়ে যায়, ইন্ডাক্টরের কোনো পরিবর্তন হয় না। যদি আমরা হাইটটা বাড়িয়ে দিই, হাইট মানে পোলের হাইটটা বাড়িয়ে দিই, সেক্ষেত্রে কী হয় না সিটা কমে যায় আর এল নো চেঞ্জ, কোনো চেঞ্জ হয় না। যদি ডিস্টেন্স বিটুইন টু কন্ডাক্টর আমি বাড়িয়ে দিই আর কি, ধরো মানে বাড়িয়ে দিলাম, কি বাড়লে কী হবে সি এর মানটা কমে যাবে আর এল এর মানটা বেড়ে যাবে, শুধুমাত্র এলটা পরিবর্তন হয় কখন, ডিস্টেন্স বিটুইন টু কন্ডাক্টর আমরা যদি বাড়াই তখন শুধুমাত্র এল এর মানটা পরিবর্তনশীল হবে। এই তিনটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর তিনটে কারণ তোমাদেরকে বলা যাবে না, এটা তোমরা ডিসকাস করতে হবে, ঠিক আছে, এটা তোমাদের প্রুভ আছে, প্রুভ করে তোমাদের দেখা যাবে, তখন তোমরা এটা বুঝতে পারবে। তো আপাতত তোমরা জাস্ট মনে রাখো যে এই তিনটে কন্ডিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কন্ডিশন। এবারে কোশ্চেনে চলে যাবো আমরা, আর্থের প্রেজেন্সের জন্য কী হওয়া উচিত, ইনক্রিজ দ্য ক্যাপাসিট্যান্স, অপশন নাম্বার এ, ঠিক আছে, ডিক্রিজ তো হবে না, ঠিক আছে, আর ইন্ডাক্টেন্স তো পরিবর্তন হয় না, ইন্ডাক্টেন্স নো চেঞ্জ। নেক্সট 2.6, ট্রান্সমিশন লাইনের সব থেকে উপরের কন্ডাক্টরটার নাম কি, গ্রাউন্ড ওয়্যার, ভুল করে অনেকজন নিউট্রাল করে দেয়, নট নিউট্রাল, গ্রাউন্ড ওয়্যারের অপর নাম আর্থ ওয়্যার, ঠিক আছে, আর্থ ওয়্যার। নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং, আর বলে রাখি গ্রাউন্ড ওয়্যার বা আর্থ ওয়্যারের কালারটা জেনারেলি গ্রিন হয়ে থাকে, গ্রিন, ঠিক আছে, গ্রিন। কী হয় মনে রাখবে, গ্রাউন্ডে জি দিয়ে শুরু, আর ওই জন্য গ্রিন কালার, হ্যাঁ মনে রাখবে, ঠিক আছে, হ্যাঁ মনে রেখেছি। ফর হুইচ অফ দ্য ফলোয়িং দ্য এক্সাইটেশন কন্ট্রোল মেথড ইজ স্যাটিসফ্যাক্টরি, দেখো এক্সাইটেশন কন্ট্রোল মেথড কোন লাইনের ক্ষেত্রে তোমার স্যাটিসফ্যাকশন হয় আর কি, শর্ট লাইনের ক্ষেত্রে, শর্ট লাইন, ঠিক আছে, শর্ট লাইনের ক্ষেত্রে কী হয় তোমার এক্সাইটেশন কন্ট্রোল মেথড কী হয় স্যাটিসফ্যাকশন হয়। নেক্সট হচ্ছে বান্ডেল কন্ডাক্টর, দেখো বান্ডেল কন্ডাক্টর অনেক কাজ আছে, আমি যদি লিখি যে বান্ডেল কন্ডাক্টর, এর জেনারেলি কী করে না ইফেক্টিভ যে রেডিয়াসটা হয় বান্ডেল কন্ডাক্টর কী হয় না ইফেক্টিভ রেডিয়াস যেটাকে GMR বলা হয়, সেটা কী হয় না সেটা বেড়ে যায়, কত হয় না GMR এর মানটা 2.177 স্মল আর হয়ে যায়, যেখানে আরটা হচ্ছে তোমার সলিড, আরটা হচ্ছে তোমার হলো কন্ডাক্টরের রেডিয়াস বলতে পারো, তুমি হলো কন্ডাক্টরের রেডিয়াস বলতে পারো, ঠিক আছে, বা তোমার রেডিয়াস বললেও কাজ মিটে যাবে। তাহলে জিএমআর এর মানটা কী হয় বেড়ে যায়, জেনারেলি কী হয় না আর এর মানটা বেড়ে যায়, বুঝছো, তো আর এর মানটা যখন বেড়ে যাবে না, তো আমরা ফর্মুলা জানি যে এল সমান কী হয়, এল সমান হচ্ছে μ/2π বাই ln/r, তো আর যদি বাড়ে তাহলে কী হবে এলটা কমবে, তাহলে আর বাড়লে কী হচ্ছে না এল কমে যাচ্ছে, এল মানে ইন্ডাকটেন্স কমে যাচ্ছে। আর একটু আমি বললাম যে সি এর ফর্মুলা কী হয়, সি ফর্মুলা হচ্ছে 2πε0 বা এপসাইলন ডিভাইডেড বাই ln/r। এক্ষেত্রে কী হচ্ছে, এক্ষেত্রে আমরা যদি এল এর মান আর এর মানটা বাড়ালে কী হবে, আর এর মানটা বাড়ালে সি এর মানটা বাড়বে, সি এর মানটা কী হবে, সি এর মানটা বাড়বে। আচ্ছা তার মানে আর বাড়ালে এল কমবে পারবে না, এল কমবে, তাহলে কি বললাম যে আর যদি বাড়ি তাহলে বাড়ালে কী হবে না এল এর মানটা কমে যাবে, আর তার সঙ্গে আর কী হবে
তার সঙ্গে আমাদের সি এর মানটা বেড়ে যাবে। তাহলে এল কমবে সি বাড়বে, হলো স্যার, দুটো ফর্মুলা থেকে বুঝতে পারলাম আমরা। আর একটা জিনিস হচ্ছে তোমার যেটাকে বলা হয় যে ভোল্টেজ গ্রেডিয়েন্ট। ভোল্টেজ গ্রেডিয়েন্টের অপর নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেসও বলতে পারো, ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেস বলা যেতে পারে, ঠিক আছে। তো এই ফর্মুলাটা কী হয়, ফর্মুলাটা হচ্ছে ভি বাই এক্স এল এন ডি বাই আর, এটা বলতে পারি ডি বাই আর, ঠিক আছে, ভি বাই এক্স এল এন ডি বাই আর। তার মানে আর এখানে এক্সট্রা হচ্ছে তোমার, এক্সট্রা হচ্ছে কি, এক্সট্রা হচ্ছে তোমার ওই মানে রেডিয়াসটা আর কি, ইফেক্টিভ রেডিয়াসটা ভি বাই আর বলতে পারো, ভি বাই আর ডিভাইড বাই এল এন ডি বাই আর। মুছে করছি ব্যাপারটা। তো এখান থেকে কী পেলাম আলটিমেটলি কন্ডিশনটা স্যার, না আর বেড়ে যায়, এর ফলে কী হয়, আর বেড়ে যাওয়ার ফলে এল এর মানটা কমে যায় আর সি এর মানটা কী হয়, বেড়ে যায়। আচ্ছা, আর একটা কী, আরেকটা ফর্মুলা কী বললাম তোমাদেরকে, যে ভোল্টেজ গ্রেডিয়েন্টের ফর্মুলা হচ্ছে যেটাকে জি দ্বারা প্রকাশ করা হয়, না ভি বাই আর এল এন ডি বাই আর। তাহলে বুঝতে পারছি আমরা যে যদি আর এর মানটা বাড়ে তাহলে জি এর মানটা কী হবে, জি এর মানটা কমবে। তো আর এর মানটা বাড়লে এখানে জি এর মানটা কী হচ্ছে, জি এর মানটা কমছে। তাহলে এই তিনটে জিনিস আমরা জানলাম, যেটা হচ্ছে এল কমবে, সি বাড়বে, জি কমবে। আর একটা জিনিস হয় যেটাকে ভিডি বলে স্যার, ভিডি মানে স্যার, ভিডি মানে হচ্ছে ক্রিটিক্যাল, ভিসি বলে, ভিসি ক্রিটিক্যাল ডিস্ট্রাপটিভ ভোল্টেজ। এর ফর্মুলা হয় এম নট জি নট ডেল নট আর এল এন ডি বাই আর। দেখতে পাচ্ছি তোমরা তাহলে যে যদি আর এর মানটা আমি বাড়িয়ে দিই তাহলে কী হবে, ভিডি বাড়বে, ভিসি বাড়বে। আর ভিসি মানে হচ্ছে ক্রিটিক্যাল ডিস্ট্রাপটিভ ভোল্টেজ, মানে যে ভোল্টেজ থেকে তোমার করোনা ফর্মেশন স্টার্ট হয়। তাহলে আমরা যদি ভিসির মানটা বাড়ে, তাহলে ভিসির মানটা বাড়লে কী হবে, মানে করোনা দেরিতে ফর্মেশন হবে। আর করোনা দেরিতে ফর্মেশন হওয়া মানে কি, করোনার লসটা আস্তে আস্তে কমবে। তার মানে কী হওয়া উচিত, তার মানে স্যার আর এর মানটা যদি বেড়ে যায় তার মানে কী কী হতে পারে, আর এর মানটা বাড়লে, আর এর মানটা বাড়লে এলটা কমে যাবে, সিটা বেড়ে যাবে, জিটা কমে যাবে, আর কি, আর হচ্ছে করোনার লসটা কমে যাবে। এই হচ্ছে তোমার বেনিফিট কার, না রেডিয়াস বাড়ার বেনিফিট, ঠিক আছে। আর রেডিয়াস কেন বাড়ছে, কারণ হচ্ছে আমরা বান্ডেল কনভার্টার ইউজ করছি। আমি তোমাদেরকে একদম ডিটেলসে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি যে বান্ডেল কনভার্টার ইউজ করলে কী কী লাভ হতে পারে। তো বান্ডেল কনভার্টার ইউজ করলে আর এর মানটা বেড়ে যায়, ইফেক্টিভ রেডিয়াস বেড়ে যায়। তার জন্য কী হয় স্যার, ইন্ডাকটেন্স কমে যায়, সি বেড়ে যায়, জি কমে যায়, আর ভিসি বেড়ে যায়। ভিসি মানে হচ্ছে ক্রিটিক্যাল ডিস্ট্রাপটিভ ভোল্টেজ। দেখো ভিসি বেড়ে যায় মানে মানে কি, মানে সাপোজ ধরো ভিসির মানটা ধরো 2 ভোল্ট ছিল, তো এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। তো 2 ভোল্টে করোনা ফর্মেশন শুরু হতো, এখন ভিসির মানটা বেড়ে যাওয়া মানে কি, ধরো 10 ভোল্ট হয়েছে, তার মানে কি 10 ভোল্টে করোনা ফর্মেশন শুরু হবে। তার মানে কি, তার মানে 2 ভোল্ট থেকে করোনা ফর্মেশন শুরু হলে তখন থেকে লস শুরু হয়ে যেত। কিন্তু যেহেতু তোমার ভিসির মানটা বেড়ে 10 ভোল্ট হয়ে গেছে, তার মানে করোনা ফর্মেশন শুরু হবে তোমার, মানে তোমার 10 ভোল্টে শুরু হবে। তার মানে কি, তার মানে লসটা আস্তে আস্তে কমবে, লসটা কম হচ্ছে, কারণ 2 ভোল্ট থেকে যদি তোমার শুরু হয়ে যেত, তার মানে কি তখন থেকেই করোনা লস শুরু হয়ে গেল। কিন্তু যদি তোমার 10 ভোল্ট থেকে করোনা লস স্টার্ট হয়, তখন কী হয়, তার মানে কি, তার মানে 2 থেকে 10 ভোল্ট পর্যন্ত কি কোনো করোনা লস হচ্ছে না। তার মানে কি আলটিমেটলি করোনা লসের মানটা আমার কমছে। তার মানে লসটা কী হবে, লসটা কম হবে, করোনা লস কী হবে, কম হবে। কার জন্যে, তোমার বান্ডেল কন্ডাক্টর ইউজ করার জন্য। এই 4টে বেনিফিট হচ্ছে বান্ডেল কন্ডাক্টর ইউজ করার জন্য। আর বান্ডেল কন্ডাক্টর ইউজ করার জন্য মেন কাজ হচ্ছে তোমার রেডিয়াসটাকে বাড়ানো। তো এবার অপশন চেক করো তোমরা, অপশন কী বলছো, ইনক্রিজ করোনা লস, না ভাই কমবে। ইনক্রিজ লাইন ক্যাপাসিটি, লাইন রিয়াক্টেন্স, না। রিডিউস লাইন ক্যাপাসিটেন্স, না। রিডিউস ভোল্টেজ গ্রেডিয়েন্ট, অবশ্যই, জি এর মানটা কমে, এলটা বাড়ে, সি কমে, জি কমে, আর কি, আর কি, আর কি, আর কি, আর কি, এলটা বাড়ে বললাম না, এলটা কমে বললাম, এলটা কমে, সরি, এল কমে, এলটা কমবে, সিটা বাড়বে, জিটা কমবে, আর লসটা কমবে। ডি বাই আর তো 8 বের, হ্যাঁ এলটা কমে যাবে, ঠিক আছে। তা দেখতে পাচ্ছি তোমরা যে ইনক্রিজ দ্য লাইন রিঅ্যাক্টেন্স কেন হলো স্যার, এল যদি কমে যায় তাহলে লাইন রিঅ্যাক্টেন্স মানে কি, ওমেগা ইন্টু এল, এক্সেল মানে তো লাইন রিঅ্যাক্টেন্স না, ওমেগা ইন্টু এল, তাহলে এল কমলে কি হবে, এল কমে যাবে, সিম্পল লজিক। তাহলে লাইন রিঅ্যাক্টেন্স কমে যাওয়ার কথা, ওটা বলছে বেড়ে যাবে, ভুল কথা। করোনা লস বাড়া বলেছে না, কমে যাবে। রিডিউস লাইন ক্যাপাসিটেন্স, অবশ্যই না, বাড়বে, সি এর মানটা বাড়বে, জি এর মানটা কি হবে, কমবে, অপশন নাম্বার ডি। একদম পোস্টমর্টম করে দিলাম কোশ্চেনটা। আর বেড়ে যাওয়ার ফলে কী কী হতে পারে, ঠিক আছে, মুখস্থ করে নেবে। কী দেখো তোমাদের এখান থেকে কী কী মুখস্থ হতে হবে স্যার, এল এর ফর্মুলাটা কি, সি এর ফর্মুলাটা কি, জি এর ফর্মুলাটা কি, ভিসির ফর্মুলাটা কি, 4টে ফর্মুলা একদম মুখস্থ রাখতে হবে। সেখান থেকে তোমরা ইজিলি বলতে পারবে যে কী বাড়লে কী কমবে, কমলে বাড়বে, বাড়লে কমবে, তোমরা সব বলতে পারবে, কোনো অসুবিধা হবে না। নেক্সট চলে যাবো, দ্য কন্ডাক্টর ইউজড ইন ট্রান্সমিটিং পাওয়ার কী হওয়া উচিত, স্পেসিফিক রেজিস্ট্যান্স কম হওয়া উচিত, সিম্পল লজিক, লসটা কম হবে। অপশন নাম্বার এ, এ কেন হবে, তাহলে বিটা হওয়া উচিত, লাইট ওয়েট হওয়া উচিত, ঠিক আছে, কস্ট কম হওয়া উচিত, হাই টেনসাইল স্ট্রেংথ হওয়া উচিত, তো অপশন নাম্বার ডি হবে, ঠিক আছে, এ হবে না। সবগুলোই তো তোমার ভালো, মানে তোমার ভালোর ওই প্রপার্টি আর কি, ঠিক আছে।
শুধুমাত্র লস কম হওয়া প্লাস তোমার কম খরচার, হাই টেনসাইল স্ট্রেন্থটা হাই হচ্ছে, ভালো জিনিস। ঠিক আছে, নেক্সট চলে যাবো আমরা 10 নম্বর কোশ্চেনে। কপার কন্ডাক্টর আর জেনারেলি ইউজড। তো কপার ইউজ করার পেছনে কারণ কি স্যার? কপার ইউজ করার পেছনে সবথেকে বেশি কারণ হচ্ছে যে ওর কন্ডাক্টিভিটি বেশি হয় আর তোমার লাইফটা বেশি হয়। ঠিক আছে, যদি তোমাকে এই কোশ্চেনে বলতো যে আমরা অ্যালুমিনিয়াম কেন ইউজ করি, কপারের তো কন্ডাক্টিভিটি বেশি, ওর লাইফটাও বেশি, তবুও আমরা কিন্তু এখনকার দিনে কি ইউজ করি, আমরা অ্যালুমিনিয়াম ইউজ করি। কেন? একটাই কারণ, অ্যালুমিনিয়াম ইউজ করার একটাই কারণ হচ্ছে দামটা কম, আর কিছুই না। ঠিক আছে, কস্ট ইজ লো, অ্যালুমিনিয়ামের দাম কম, আর এটার ওয়েটটাও কম হয়। ঠিক আছে, লো ওয়েট, এই দুটো কারণ জেনারেলি, ওয়েটটা কম হয় আর কস্টটাও কম হয়। এই দুটো কারণের জন্য জেনারেলি আমরা কপার ইউজ করি, কপার বলছি অ্যালুমিনিয়াম ইউজ করি। তো যখন যেহেতু আমরা একটা যেহেতু আমরা ইঞ্জিনিয়ার, সেই কারণের জন্য আমরা কী দেখবো, আমরা দামটা দেখে বেশি একটু নজর দেবো যে কোনটার দাম বেশি কোনটার দাম কম। তো সেই কারণের জন্য এখনকার দিনে এএস মানে তোমার দেখো, আমরা যদি অনলি অ্যালুমিনিয়াম ইউজ করি না, সেক্ষেত্রে কী হবে না, তোমার তার যে তোমার টেনসাইল স্ট্রেন্থ আর মেকানিক্যাল স্ট্রেন্থ তা কী হয় না, অতটা বেশি হয় না। সেই কারণের জন্য কী করা হয় না, এসিএসআর ইউজ করা হয়। কী জন্যে? মানে এসিএসআর কারণটা কী, মানে কী ধরনের দেখতে হয়, এটা তোমার ভিতরে তোমার স্টিল থাকে আর বাইরে তোমার অ্যালুমিনিয়াম থাকে। এর ফলে কী হয়, তোমার দামটাও কম পড়ে আর ইয়ে তোমার মেকানিক্যাল স্ট্রেন্থও পেয়ে যায়। ঠিক আছে, সব কিছু দিকেই আমরা বেনিফিশিয়াল পাই। সেই কারণের জন্য এসিএসআর কন্ডাক্টর ইউজ করা হয়, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেনফোর্সড ইউজ করা হয়। ঠিক আছে, আমরা পড়বো এখনই আছে। নেক্সট, এই যে এত বড় যে কথাটা বলেছে কোশ্চেনের মধ্যে, যে কপারের কম রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে, অ্যালুমিনিয়ামের থেকে টেনসাইল স্ট্রেন্থটাও ভালো থাকে, হ্যাঁ, তবুও আমরা কপার ইউজ করি না, আমরা অ্যালুমিনিয়াম ইউজ করি। এর কারণটা কি? এর পিছনে কারণটা হচ্ছে ইট ইজ চিপার দেন কপার। ঠিক আছে, অ্যালুমিনিয়ামটা কী হয়, কপারের থেকে চিপার হয়, মানে কম কম সস্তা হয়, সস্তা। ওভারহেড লাইন জেনারেলি ইউজ, তো ওভারহেড লাইনে কী বলে মাত্র, আমরা এসিএসআর ইউজ করি। এসিএসআর ফুল ফর্ম কি? অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেনফোর্সড ইউজ করি। এসিএসআর ইউজড ইন দ্য প্লেস ইন ওভারহেড লাইন বিকজ, কারণটা কি? কারণটা স্যার সবটাই কারণ, চারটেই কারণ। কারেন্ট ক্যাপাসিটি ভালো হয়, ঠিক আছে, বিং লাইটার অ্যান্ড ওয়েট হয়, ইকোনমিক্যাল হায়ার টেনসাইল স্ট্রেন্থ হয়। ঠিক আছে, এই যে হায়ার যে টেনসাইল স্ট্রেন্থ হয় এটা তোমার স্টিলের জন্য হয়। আর বড়টা কি তোমাদের এই যে স্টিলটা ইউজ করে, স্টিলটা কী ধরনের স্টিল জানো তো? এটা হতে পারে যে এক ধরনের হয় স্টিল ট্যাপ, হয় স্টিল ট্যাপ, সেটাও ইউজ করা যেতে পারে, কিংবা গ্যালভানাইজ স্টিল, এই দুটো ইউজ করা যেতে পারে। ঠিক আছে, এই দুটো যদি মানে এই দু ধরনের স্টিল ইউজ করে, একটা হচ্ছে তোমার স্টিল ট্যাপ বলে একটা এক ধরনের হয়, স্টিল ট্যাপ, এরকম ধরনের ট্যাপ লাগিয়ে দেওয়া হয়। আর একটা হয় কি না, গ্যালভানাইজ স্টিল ইউজ করা যেতে পারে, যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করা যেতে পারে। নেক্সট 14 নম্বর কোশ্চেনটা কী বলছে, দেখো এই কোশ্চেনটা একটা কন্ট্রাডিকশন কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনে বিভিন্ন অ্যান্সার বিভিন্ন রকম জায়গায় পাবে, কিন্তু ওরা এসএসসিতে কী অ্যান্সার দিয়েছে তার উপর রেসপেক্ট করে আমরা এই কোশ্চেনটার অ্যান্সার দেবো। 66 কেবি সুটেবল 60 কিলোমিটারের জন্য। ঠিক আছে, ওরা বলতে চাইছে যে 40 থেকে 100 কিলোমিটারের মধ্যে তোমার জেনারেলি আমরা 66 কেবিকে ইউজ করি। তো এটা তোমাদের অ্যাজ পার এসএসসি যেই তোমাদের 60 কিলোমিটার অ্যান্সার হবে, এটা তোমরা মনে রেখো। ঠিক আছে, 66 কেবি। তোমরা যদি ওইভাবে মনে রাখতে চাও যে স্যার শর্ট টাইমেশন লাইন, মিডিয়াম টাইমেশন লাইন, আর হচ্ছে তোমার লং টাইমেশন লাইন, সেক্ষেত্রে টাইমেশন মনে রাখলে কিন্তু হবে না। কেন? দেখো, কারণ শর্টের ক্ষেত্রে 0 থেকে 20 কেবি পর্যন্ত ইউজ করি আমরা, মিডিয়ামের ক্ষেত্রে 20 থেকে 100 পর্যন্ত ইউজ করি আমরা, আর লংয়ের ক্ষেত্রে 100 কেবি প্লাস ইউজ করি আমরা। তুমি যদি এর রেসপেক্টে দেখতে যাও না, এর রেসপেক্টে দেখতে গেলে কিন্তু তোমার আসবে না। তুমি বলো স্যার মিডিয়াম লাইন, তো মিডিয়াম লাইন তো হয় না। মিডিয়াম লাইনের তোমার যে লেন্থ হয়, মিডিয়াম লাইনের লেন্থ তোমার 80 থেকে তোমার 200-র মধ্যে মোটামুটি হয়ে থাকে আর কি। ঠিক আছে, তার মানে কি তোমার এটা আসবে না, ওই রেঞ্জে আসবে না। মানে এই ফর্মুলা ওয়াইজ আমাদের আসবে না, মানে অ্যান্সারটা এই ফর্মুলা ওয়াইজ শর্ট মিডিয়াম আর লংয়ের ব্যাপারে যদি তুমি দেখো। তো আমাদেরকে অ্যাজ পার এসএসসি যেতে হবে, সেই কারণের জন্য অপশন নাম্বার বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 15 নম্বর কোশ্চেন চলে যাবো। এইমাত্র বললাম এসিএসআর এর ফুল ফর্ম কি? অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেনফোর্সড। আচ্ছা, এটা বলেনি ওরা। এরা বলতে চাইছে কি যে অল কন্ডাক্টর অ্যালুমিনিয়াম হয় না ভাই, অল কন্ডাক্টর অ্যালুমিনিয়াম হয় না, আউটার কন্ডাক্টর মেড অফ অ্যালুমিনিয়াম হয়। ঠিক আছে, মানে বাইরেরটা অ্যালুমিনিয়াম আর ভিতরটা স্টিল থাকে। আর এটা এক্সামে এই ধরনের কোশ্চেন থাকে যে ভিতরে স্টিলটা কী ধরনের স্টিল থাকে, স্টিলটা কী ধরনের থাকে, গ্যালভানাইজ স্টিল অথবা তোমার স্টিল ট্যাপ ইউজ করা হয়। ঠিক আছে, ইন এনি কেস দ্য হাইট অফ ডাইমেনশন ইনক্রিজ। আচ্ছা, হাইটটা বাড়ালে কী হয়, একটু বললাম তোমাদেরকে, হাইট বাড়ালে কী হয়, হাইট বাড়ালে সি এর মানটা কমে যায়, কিন্তু তোমাদের এল ইজ আনচেঞ্জ, এল চেঞ্জ হয় না। তা লাইন ক্যাপাসিটেন্স অ্যান্ড ইন্ডাকটেন্স ডিক্রিজ না ভাই, লাইন ক্যাপাসিটেন্স ডিক্রিজেস অ্যান্ড লাইন ইন্ডাকটেন্স ইনক্রিজেস না, দ্য লাইন ক্যাপাসিটেন্স ডিক্রিজেস অ্যান্ড দ্য ইন্ডাকটেন্স আনচেঞ্জ। অবশ্যই অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। ঠিক আছে, ওই 3টে লাইন থেকে
ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে কিন্তু, এই 3 লাইন অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। নেক্সট চলে যাবো। এই কোয়েশ্চেন তোমার নিজে নিজে করে নিও, এই কোশ্চেনটা তোমরা বাড়িতে করবে, আমি হোমওয়ার্ক দিচ্ছি। এই কোশ্চেন কীভাবে করবে দেখো, কোশ্চেনটা পড়লে তোমরা বুঝতে পারবে। এখানে ওরা ডেপথ দিয়ে দিয়েছে, ডেপথ, এখানে ডেপথ বলতে এটা দিস ইজ স্কিন ডেপথ, এটা স্কিন ডেপথ কোশ্চেনে দিয়ে দিয়েছে। রিলেটিভ পারমিয়াবিলিটি কোশ্চেনে দিয়ে দিয়েছে, স্পেসিফিক রেজিস্ট্যান্স কোশ্চেনে দিয়ে দিয়েছে, ফ্রিকোয়েন্সি বার করতে বলেছে। একটু তোমার একটা ফর্মুলা বললাম আমি, যে স্কিন ডেপথ এর ফর্মুলা কি বললাম, সমান 1/√π f, এখানে দেখো মিউটাকে আমরা লিখতে পারি কি, মিউ নট ইন্টু মিউ আর লিখতে পারি না, লিখতে পারি না, লিখতে পারি স্যার। আর হচ্ছে তোমার সিগমা, এখানে সিগমা হচ্ছে কন্ডাক্টিভিটি, আর রেজিস্টিভিটি মানে হচ্ছে রো। আর কন্ডাক্টিভিটি ফর্মুলা হচ্ছে, রেজিস্টিভিটি সমান কি, রেজিস্টিভিটি হচ্ছে 1/কন্ডাক্টিভিটি। তাহলে কন্ডাক্টিভিটি সমান কত হবে, 1/রেজিস্টিভিটি, ঠিক আছে, 1/রেজিস্টিভিটি মানে রো। তো দেখো কোশ্চেনের মধ্যে তোমার ডেপথ কোশ্চেনে দিয়ে দিয়েছে, কত দিয়েছে 105 মিলিমিটার, ওটা তোমরা কি করো মিটারে কনভার্ট করে নেবে, ঠিক আছে, হলো স্যার। নেক্সট রিলেটিভ পারমিয়াবিলিটি মানে মিউ আর দিয়ে দিয়েছে, পুট করে দেবো স্যার, কোনো অসুবিধা নেই। আর যেহেতু তোমাদের রিলেটিভ পারমিয়াবিলিটি ইউনিটি দিয়েছে, ইউনিটি দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। আর মিউনিটের মানটা কত হয়, 4π × 10⁻⁷, তাই জন্য কি হেনরি পার মিটার, মিউনিটের মানটা জানি আমরা। আর এইটা হচ্ছে তোমার দেখো, এটা হচ্ছে কন্ডাক্টিভিটি, আর কোশ্চেনে কিন্তু কন্ডাক্টিভিটি দেয়নি, কোশ্চেনে কিন্তু কি দিয়েছে, স্পেসিফিক রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে। আর আমরা জানি যে স্পেসিফিক রেজিস্ট্যান্স মানে কি, রেজিস্টিভিটি, তার মানে কন্ডাক্টিভিটি কত হবে, এটা এইটাকে উল্টিয়ে দিতে হবে, উল্টে মানে কি, উল্টে হচ্ছে 1/5 × 10⁻⁷, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার সিগমার মানটা, ঠিক আছে। তাহলে সিগমা পেয়ে গেছো, সিগমা তোমাকে বলে দিলাম, সিগমা মানটা হচ্ছে এটা, মিউরের মানটা তো 1 কোশ্চেনে দিয়ে দিয়েছে ইউনিটি, মিউরের মানটা এই মানটা হয় 4π × 10⁻⁷, পায়ের মানটা 3.14, এফের মানটা বার করতে পারবে। স্ক্রিন ডেপথ কোশ্চেন বলতে 105 টাকা তোমার মিটার অবশ্যই কনভার্ট করে নিও, ঠিক আছে, মিটারে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। কিন্তু বলে রাখি, এখানে তোমার একটা অ্যান্সার মিলবে না, কারণ এই কোশ্চেনের অ্যান্সারটা ভুল দেওয়া আছে, অ্যান্সারটা 11 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে, 11 পয়েন্ট সামথিং, ঠিক আছে, 11 পয়েন্ট সামথিং কিলো হার্জের মতো অ্যান্সার আসবে। কী বললাম ব্যাপারটা বুঝতে পারলে, 11 পয়েন্ট সামথিংয়ের মতো তোমাদের অ্যান্সার আসবে, ওটাই তোমার রাইট অ্যান্সার হবে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও যে কত তোমাদের অ্যান্সারটা আসছে 17 নম্বর কোশ্চেনের, ঠিক আছে, হোমওয়ার্ক রইল তোমাদের। নেক্সট, ডবল সার্কিট ট্রান্সমিশন লাইন। দেখো দু ধরনের ট্রান্সমিশন লাইন হতে পারে, দু ধরনের সার্কিট হতে পারে, একটা হচ্ছে সিঙ্গেল লাইন সার্কিট, আর একটা হচ্ছে ডবল লাইন সার্কিট, ঠিক আছে। সিঙ্গেল লাইন সার্কিটে কী হয় না, ওয়ান আর্থ কন্ডাক্টর থাকে, আর তিনটে কী থাকে, তিনটে তোমার লাইভ কন্ডাক্টর থাকে, লাইভ কন্ডাক্টর মানে হচ্ছে তোমার ফেজ বলতে পারো তুমি, লাইভ কন্ডাক্টর, এটা হচ্ছে তোমার সিঙ্গেল সার্কিট ট্রান্সমিশন লাইন, সিঙ্গেল সার্কিট ট্রান্সমিশন লাইন। আর একটা হয় ডবল সার্কিট ট্রান্সমিশন লাইন, সেক্ষেত্রে কী হয় না, সেখানে তোমার দুটো আর্থ কন্ডাক্টর থাকে, দুটো আর্থ কন্ডাক্টর থাকে, আর কি থাকে না, ছটা লাইভ কন্ডাক্টর থাকে, ছটা লাইভ কন্ডাক্টর কী হতে থাকে স্যার, RYB থাকে একটা দিকে, আর নিচে আরেকটা দিকে থাকে RYB, ঠিক আছে, RYB, আর দুটো আর্থ কন্ডাক্টর থাকে। এটা হচ্ছে ডবল সার্কিট ট্রান্সমিশন লাইনের ব্যাপার। কিন্তু এই অ্যাকর্ডিং টু অপশন তুমি যদি যাও, এখানে দেখো কোনো অপশনে দেখো দুটো আর্থ কন্ডাক্টর লেখা নেই, কিন্তু দিস ইজ এ রাইট, ঠিক আছে, দুটো আর্থ থাকে আর ছটা লাইভ থাকে। কিন্তু অ্যাকর্ডিং টু অপশন গেলে, অপশানে কিন্তু একটা জায়গায় দুটো আর্থ লেখা নেই, সেই কারণের জন্য আমরা দেখবো কি যে একটা আর্থের সঙ্গে কি 6টা কন্ডাক্টর থাকে, আমরা বিটা কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দেবো। কিন্তু মানে অ্যাকচুয়ালি বিটা রাইট অ্যান্সার নয়, অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার হওয়া উচিত দুটো আর্থ কন্ডাক্টর আর 6টা লাইভ কন্ডাক্টর, এইটা হচ্ছে রাইট অ্যান্সার। বাট অ্যাকর্ডিং টু অপশান গেলে আমাদেরকে অপশান নাম্বার বিটাকে কারেক্ট চুজ করতে হবে। নেক্সট চলে যাবো, আমরা নেক্সট কোশ্চেনে। 20 নম্বর কোশ্চেন কি বলছে, ফর দ্য ট্রান্সমিশন লাইন ইফ বুস্টার ট্রান্সফরমার আর টু বি ইউজড প্রেফার্ড লোকেশন। দেখো বুস্টার ট্রান্সফরমার কোন জায়গায় ইউজ করা হয়, ইন্টারমিডিয়েট পয়েন্টে ইউজ করা হয়। স্যার ইন্টারমিডিয়েট পয়েন্ট মানে কি, ইন্টারমিডিয়েট পয়েন্ট মানে হচ্ছে একটা স্পেসিফাইড পয়েন্ট, যে পয়েন্টে প্রয়োজন হবে বুস্টার ট্রান্সফরমারটা ইউজ করা, ঠিক আছে। জেনারেলি বুস্টার ট্রান্সফরমারটা ইউজ করা হয় কী কারণের জন্য না, ভোল্টেজটাকে বুস্ট করার জন্য। তো সেটা তোমার রিসিভিং এন্ডে নয়, সেন্ডিং এন্ডেও নয়, আর এনিওয়্যার অফ দ্য পয়েন্ট হতে পারে না, শুধুমাত্র স্পেসিফাইড কিছু পয়েন্ট থাকবে যেখানে আমার প্রয়োজন হবে, সেইখানে আমি কী করবো না, ইউজ করবো, সেটা পয়েন্টটাকে বলা হয় কি, ইন্টারমিডিয়েট পয়েন্ট। অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ম্যাটেরিয়াল ফর আর্মারিং, আমরা যে আর্মারিং করি না আন্ডারগ্রাউন্ড কেবলে, সেই আর্মারিংটা যে করি সেটা তোমার মানে কি, মানে কোন ম্যাটেরিয়াল ইউজ করা হয়, কী ইউজ করা হয়, গ্যালভানাইজ স্টিল, আর তার সঙ্গে কী ইউজ করা হয় তোমার স্টিল টেপ, দুটো ইউজ করা যেতে পারে, ঠিক আছে, গ্যালভানাইজ স্টিলও ইউজ করা যেতে পারে, স্টিল টেপ ইউজ করতে পারে। আচ্ছা, তোমার একটা কোশ্চেন আমি বললাম যে কীটার জন্য বললাম যেন,
ওই অ্যালুমিনিয়াম কন্ডাক্টর বললাম না, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেনফোর্সড, ওইখানে স্টিলটা কিন্তু গ্যালভানাইজ স্টিল ইউজ করা হয়, ঠিক আছে, স্টিল ট্যাপ ইউজ করা হয় না। ট্যাপ কী করে ট্যাপ ইউজ করে বলো? কন্ডাক্টর তো ট্যাপ হতে পারে না, ওটা আমি ভুল বলে ফেলেছি, তার জন্য এক্সট্রিমলি সরি ফর দ্যাট। অনলি গ্যালভানাইজ স্টিল ইউজ করবো। কিন্তু যদি আমরা আর্মানিং করি না, আর্মানিং বলতে কি স্যার, সিমবাস মনে হয় নিশ্চয় সিমবাস। সিমের মনে হচ্ছে প্রথমে স্যার কন্ডাক্টর, তারপরে ইনসুলেটর, তারপরে মেটালিক শিট, তারপরে হচ্ছে বেডিং, তারপরে আর্মানিং, তারপরে সার্ভিং। তো এগুলো হচ্ছে পরপর লেয়ার যখন আন্ডারগ্রাউন্ড কেবল আমরা ডিজাইন করি। তো আমরা যে আর্মানিং করি, আর্মানিং কী জন্য করি আমরা না, মেকানিক্যাল স্ট্রেংথটাকে ঠিক রাখার জন্য আমরা কী করি না, আর্মানিং করে থাকি। তো আর্মানিং জেনারেলি গ্যালভানাইজ স্টিল দিয়েও করা হয় আর স্টিল ট্যাপ দিয়েও করা হয়, ঠিক আছে, মানে তুমি যেটা হচ্ছে ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি ওইটার সঙ্গে একটা গুলি ফেলেছিলাম কোশ্চেনটার সঙ্গে, তোমরা অবশ্যই এটা ঠিক করে নিও এটা, যে ওখানে যে তোমার স্টিলটা ইউজ করা, স্টিলটা অনলি গ্যালভানাইজ স্টিল ইউজ করা হয়। তো স্টিল ট্যাপ কী করে ইউজ করবো আমরা, স্টিল ট্যাপ মানে হচ্ছে স্টিলের ট্যাপ আর কি, সেটা ইউজ করা যেতে পারে না। স্টিল কন্ডাক্টরের ক্ষেত্রে স্টিল গ্যালভানাইজ স্টিল ইউজ করা হয়, গ্যালভানাইজ স্টিল ইউজ করা হয় ওর ক্ষেত্রে। এর ক্ষেত্রে কিন্তু এটা অপশন নাম্বার সি, দুটো দুটো আলাদা জিনিস। আচ্ছা, আন্ডার নো লোড কন্ডিশন দ্য কারেন্ট ইন দ্য টাইমেশন লাইন, এটা কোশ্চেনটা আগে করেছি আমরা। নো লোড কন্ডিশনের ক্ষেত্রে টাইমেশন লাইনে কারেন্ট দেখতে পাই আমরা, সেই কারেন্টটার নাম কি, চার্জিং কারেন্ট। চার্জিং কারেন্ট এটা কী জন্য ফলো হয়, ডিউ টু ক্যাপাসিটেন্স। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। টাইমেশন লাইনে জেনারেলি ওয়্যারটা কী দিয়ে তৈরি করা হয়, ASCR, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেনফোর্সড। নেক্সট, এর ট্রান্সমিশন লাইন কনসিস্ট অফ হুইচ, এই অপশানটা জেনারেলি ভুল দেওয়া আছে, ঠিক আছে, অপশানটা থাকা উচিত ছিল আর, এল, সি আর জি, এই চারটে থাকা উচিত ছিল, ঠিক আছে। রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, শান্ট ক্যাপাসিটেন্স আর শান্ট কন্ডাক্টেন্স, এই চারটে অপশান থাকা উচিত ছিল, কিন্তু অপশানের মধ্যে দেয়নি। অপশানের মধ্যে কী দিয়েছে, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, সিরিজ অ্যান্ড শান্ট ক্যাপাসিটেন্স। তো এখন একটু অপশান গেলে আমি অপশান নাম্বার ডিটাই কারেক্ট করবো, ঠিক আছে, আর, এল, সি আর জি হবে, ঠিক আছে, এইভাবে থাকে দেখো, আর, এল, এখানে থাকে সি, আর সি এর সঙ্গে থাকে তোমার জি, ঠিক আছে, আর, এটা এল, এটা সি, এটা জি। তার মানে তোমার সিরিজে তোমার কে থাকে, সিরিজে তোমার আর থাকে, এল থাকে, প্যারালালে সি থাকে আর জি থাকে। জি মানে হচ্ছে তোমার কন্ডাক্ট্যান্স, ঠিক আছে, সরি হ্যাঁ কন্ডাক্ট্যান্স, ঠিকই বলেছি। নেক্সট চলে যাবো, রেজিস্ট্যান্সের উল্টো আর কি। সিরিজ ক্যাপাসিটর কী করে, সিরিজ ক্যাপাসিটর কী করে, সিরিজ ক্যাপাসিটর অফ দ্য লাইন আর লিটিল। দেখো সিরিজ ক্যাপাসিটর জেনারেলি কী করে না, পাওয়ার ট্রান্সফার ক্যাপাবিলিটি কী করে। আচ্ছা, এই কোশ্চেনটা আগে একটা কোশ্চেন করলাম না ক্যাপাসিটর সম্বন্ধে, ওই কোশ্চেনটা কোথায় গেল? ইন কেস অফ হাই, এটা নয়, একটা কোশ্চেন করলাম একটু আগে আমরা, টু মিট দ্য রিয়াক্টিভ পাওয়ার রিকোয়ারমেন্ট অ্যাট লোড সেন্টার্স ইউজুয়ালি কি ইউজ করা হয়, এটা সিরিজ ক্যাপাসিটর উত্তর হওয়া উচিত, অপশন নাম্বার তোমার এটা 2.3টা, ঠিক আছে, 2.3 কোশ্চেনটা সিরিজ হওয়া উচিত ছিল, ঠিক আছে, শান্ট হওয়া উচিত নয়। আবার তোমার অন্য দিক থেকে গেলে তোমার শান্ট হওয়া উচিত। এবার তুমি কী বললাম যে সিরিজ জেনারেলি কোথায় ইউজ করে, সিরিজ তোমার পাওয়ার ট্রান্সফার ক্যাপাবিলিটি ইউজ করে, মানে পাওয়ার ট্রান্সফার ক্যাপাবিলিটিটাকে ইমপ্রুভ করে, এটা হচ্ছে মেন কাজ সিরিজের। তো এখানে তো পাওয়ার ট্রান্সফার ক্যাপাবিলিটির সঙ্গে কোনো সম্পর্ক আসছে না, না, এটা শান্টই হবে, ঠিকই বলেছে, এটা ঠিকই বলেছে, কিন্তু তাহলে এই অ্যান্সারটা কী আসবে দেখো, 2.3টা আগেরটা ঠিকই বলেছে, এইটা যেটা হবে উত্তরটা, কোথায় গেল ওটা, আন্ডার, এটা তো বললাম একটু আগে, ট্রাইমেশন লাইন কনসিস্ট অফ, এইটা এটা বললাম, এইটা সিরিজ ক্যাপাসিটর ইন ট্রাইমেশন লাইন আর লিটিল। এখানে দেখো কোশ্চেন দেখো দিয়েছে, দেখো কেভিআর, মানে অ্যাকর্ডিং টু অপশন যদি যায় না, কিছু করার নেই আমার, মানে অ্যাকর্ডিং টু অপশন যদি যাই আমি, যে সিরিজ ক্যাপাসিটর ইন ট্রাইমেশন লাইন কখন প্রয়োজন কম হবে, তো সিরিজ কখন কম হবে, যখন কেভিআর রিকোয়ারমেন্টটা কম হবে। এটা অ্যাকচুয়ালি ভুল, মানে কোয়েশ্চেনটা জেনারেলি ভুল, ঠিক আছে, যেটা শান্ট ক্যাপাসিটর হওয়া উচিত ছিল, শান্ট ক্যাপাসিটর হওয়া উচিত ছিল, ঠিক আছে, কোশ্চেনটার মধ্যে, কোশ্চেনটা একটুখানি গন্ডগোল আছে, কোশ্চেনটার মধ্যেই গন্ডগোল আছে, কিছু করার নেই আমার, ঠিক আছে, কোশ্চেনটার মধ্যেই গন্ডগোল আছে। এটা উচিত ছিল কি, এটা উচিত ছিল তোমার শান্ট হওয়া, কিন্তু কোশ্চেন দিয়ে দিয়েছে ওরা যে সিরিজ ক্যাপাসিটর, সেই কারণের জন্য উত্তরটা তোমার অপশন নাম্বার এ চলে যাবো আমরা, যে তোমার যা কেভিআর রিকোয়ারমেন্টটা স্মল হলে সিরিজ ক্যাপাসিটরের মানটা তোমার কম লাগবে, ঠিক আছে। আর সিরিজ ক্যাপাসিটর কী করে, আমি একটুই বললাম যে পাওয়ার ট্রান্সফার ক্যাপাবিলিটি কী করে, ইমপ্রুভ করে, পাওয়ার ট্রান্সফার ক্যাপাবিলিটি ইমপ্রুভ। অপশন নাম্বার এ। নেক্সট চলে যাবো, মানে কী বলো তো, পরীক্ষার সময় কী হয়, মানে তোমাকে অ্যাকর্ডিং টু অপশনে যেতে হয়, মানে অ্যাপ্রোপ্রিয়েট অপশনে যেতে হয়, তার বাইরে কিছু করার নেই আমাদের, ঠিক আছে। সেই কারণের জন্য তোমাকে দেখতে হবে যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে, তোমাদের সেই রেসপেক্টে যেতে হবে। আর আমাদের দেখতে হবে কি যে টিসিএস কী অ্যান্সার দিয়েছে এর রেসপেক্টে, সেটা আমাদেরকে দেখতে হবে, এর এবং কোন রেসপেক্টে অ্যান্সারটা দিয়েছে ওরা।
ট্রান্সমিশন লাইন, এখানে দেখো এই কোশ্চেনটা দেখো ইনকমপ্লিট কোশ্চেন। ট্রান্সমিশন লাইনের কোশ্চেনটা কি ছিল যে ট্রান্সমিশন লাইনের লোড কী করে, ট্রান্সমিশন লাইনের যে তোমার যে লোডগুলো কানেক্ট থাকে সেই লোডগুলো কী করে, লোডগুলো তোমার রিয়াক্টিভ পাওয়ারটাকে অ্যাবজর্ব করে যখন ফুল লোড থাকে, ফুললি লোডের কন্ডিশনে, আর জেনারেট করে যখন লাইট লোডের কন্ডিশনে। অপশন নাম্বার এই রাইট অ্যান্সার। কিন্তু কোশ্চেনটা ইনকমপ্লিট কোশ্চেন, কিছু করার নেই, আমাকে এভাবেই অ্যান্সার দিতে হবে যে ট্রান্সমিশন লাইন তো আর কোনো কিছু অ্যাবজর্ব করে না রে বাবা, ট্রান্সমিশন লাইনে যে লোড কানেক্ট থাকে সেই লোডগুলো তো অ্যাবজর্ব করে না, সেই কারণের জন্য তোমাকে মানে কোশ্চেনটা থেকে ওই বুঝে নিতে কিছু করার নেই। চলো নেক্সট চলে যাবো 26-এর পর। 27 30 কিলোমিটার লাইনটা কী লাইন বলা হয়? এই দেখো এখানে তুমি যদি বলো আমি 20 থেকে, আমরা তো জানি যে 33 কেমি মানে হচ্ছে তোমার কি, 33 কেমি মানে হচ্ছে তোমার মিডিয়াম টাইমেশন লাইন। আবার 30 কিলোমিটার মানে আমরা কি জানি, শর্ট টাইমেশন লাইন। কিন্তু কোশ্চেনের মধ্যে মিডিয়াম অপশনই নাই, তাহলে অপশন নাম্বার 8 চলে যাবো আমরা, ঠিক আছে, শর্ট টাইমেশন লাইন। এটা কি বললাম, এসআর এর ফুল ফর্ম অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেনফোর্সড। অপশন নাম্বার বি। দেখো অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেনফোর্সডে অ্যালুমিনিয়াম আর স্টিলের মাঝখানে যে ইনসুলেটর ইউজ করা হয়, কি ইনসুলেটর ইউজ করা হয়? কোনো ধরনের ইনসুলেটর ইউজ করা হয় না, নো ইনসুলেশন ইজ রিকোয়ার্ড। আবার একই কোশ্চেন বারবার ধরে হেম কোশ্চেন রিপিট হয়ে যায়। এসআর এর ফুল ফর্ম কি? ভেরি ইম্পর্টেন্ট, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেনফোর্সড। টপমোস্ট কন্ডাক্টর নাম কি? আর্থ কন্ডাক্টর, আর্থকে গ্রাউন্ড কন্ডাক্টর বলা হয়। নাওএডেজ অ্যালুমিনিয়াম ওয়্যার আর মোস্ট ওয়াইডলি ইউজড, কী কারণের জন্য? একটাই কারণ, দাম কম। 33 কোয়েশ্চেন দেখবো। স্কিন এফেক্ট ডাজ নট ডিপেন্ড, ভোল্টেজের উপর ডিপেন্ড করে না স্কিন এফেক্ট, ঠিক আছে। স্কিন এফেক্ট ডায়ামিটারের উপর ডিপেন্ড করে, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, শেপের উপর ডিপেন্ড করে। যেরকম শেপ হবে সেরকম, ধরো ট্রায়াঙ্গুলার শেপের ক্ষেত্রে কীরকম হবে, গোল্ড শেপের জন্য আলাদা আলাদা হবে, ঠিক আছে, শেপের উপর ডিপেন্ড করে। ইট ইজ পসিবল টু হ্যাভ ট্রান্সমিশন লাইন আন্ডার নো লোড কন্ডিশন? ইয়েস পসিবল, কারেন্ট পসিবল না। আন্ডার নো লোড কন্ডিশনে কারেন্ট পসিবল হয়, আর সেই কারেন্টটা কী জন্য হয়? ডিউ টু ক্যাপাসিটেন্স, যেটাকে আমরা চার্জিং কারেন্ট বলে থাকি। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। ইন্টারফারেন্স প্রিভেন্ট করার জন্য আমরা কী করি? আমরা ট্রান্সপোজিশন করি। দেখো যদি ধরো তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তো একটা কন্ডাক্টর, তিনটা কন্ডাক্টর ধরো, তাহলে এর থেকে ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি ডি, এর থেকে ডিস্টেন্স ধরে নিচ্ছি ডি, তাহলে এই প্রথমটার থেকে ডিস্টেন্স কী হওয়া উচিত? 2D হওয়া উচিত, 2D। তাহলে কী হচ্ছে, তিনটা কন্ডাক্টরের মধ্যে ডিফারেন্ট ডিস্টেন্স দেখা দিচ্ছে, ডিফারেন্ট কী হচ্ছে, ডিস্টেন্স দেখা দিচ্ছে। এর ফলে কী হয় না, আমাদের জিএমডি, যেটাকে জিওমেট্রিক্যাল মিন ডিস্টেন্স বলা হয় আর কি, জিএমডি মানটা কত হয়? জিএমডি বার করতে হয়, জিএমডি ব্যবহার করতে হয়। যেহেতু তোমার ডিস্টেন্স তিনটে ডিস্টেন্স লিখবো, ডি 2D ডিভাইডেড বাই 1/3 লিখবো। এটা হচ্ছে জিএমডি বের করার রুল, ঠিক আছে। যে ডিস্টেন্সগুলোকে গুণ করে টু দি পাওয়ার 1/3 কেন লিখছি? যেহেতু তোমার তিনটে ডিস্টেন্স, ঠিক আছে। সাপোজ ধরো তোমার আমি কন্ডাক্টরটা যদি এভাবে রাখি, এখানে একটা কন্ডাক্টর, এখানে একটা কন্ডাক্টর, আর এখানে একটা কন্ডাক্টর, সেক্ষেত্রে কী হবে স্যার? এর থেকে ডিস্টেন্স ডি, এর থেকে ডিস্টেন্স ডি, এর থেকে ডিস্টেন্স ডি, তাহলে এক্ষেত্রে জিএমডি কত হওয়া উচিত? এক্ষেত্রে জিএমডি হবে স্যার ডি ইন্টু ডি টু দি পাওয়ার 1/3, তাহলে এক্ষেত্রে অনলি ডি আসছে। আর এক্ষেত্রে তুমি যেটা ক্যালকুলেশন করলে হবে 1.25 ইন্টু ডি পাবে, ঠিক আছে, 1.25 ইন্টু ডি পাবে। তার মানে কী হচ্ছে, তার মানে আমরা যখন দিস ইজ কল হরাইজন্টাল কনফিগারেশন, এটাকে বলা হয় হরাইজন্টাল কনফিগারেশন। আর এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় ট্রায়াঙ্গুলার কনফিগারেশন। তো যদি আমরা ট্রায়াঙ্গুলার কনফিগারেশন ইউজ করি, সেক্ষেত্রে কী হচ্ছে, জিএমডির মানটা কম হচ্ছে, ঠিক আছে, জিএমডির মানটা কী হচ্ছে? কম হচ্ছে। তাহলে দেখো আমরা জানি যে এল ইকুয়াল টু কত হয় না, μ/2π ln d/r হয়। তাহলে আমরা যদি ডি এর মানটা, জিএমডি মানে হচ্ছে ডি, ঠিক আছে, তাহলে জিএমডি যদি কমে যায় তাহলে কী হবে? এল কমে যাবে। তাহলে কী হয়, যখন আমরা ট্রায়াঙ্গুলার শেপ ইউজ করি তখন কি এল এর মানটা কম হয়, ঠিক আছে, এল এর মানটা কী হয়? কম হয়। আর এল এর মান শুধু তো কম হয় না, প্রত্যেকটা জায়গাতে সমান সমান থাকে, যেহেতু ডিস্টেন্সটা কি সমান, সেই কারণের জন্য কী হয়, প্রত্যেকটা তোমার মানে এর থেকে এর ইন্ডাকটেন্স কী হয়, তিনটা ইন্ডাকটেন্স কী হয়? সমান ইন্ডাকটেন্স হয়। সেই কারণের জন্য কী হয়, তোমার কোনো রকম কোনো ইন্টারফারেন্স দেখা যায় না, ঠিক আছে। তার মানে ট্রায়াঙ্গুলার যে তোমার কনফিগারেশন, সেখানে কোনো রকম কোনো ইন্টারফারেন্স দেখা যায় না। আর হরাইজন্টাল কনফিগারেশনে কী হয়, আর ইন্টারফারেন্স দেখা যায়। সেই কারণের জন্য ইন্টারফারেন্স দেখার কারণের জন্য আমরা কী করি? ট্রান্সপোজিশন করি। ট্রান্সপোজিশন মানে কি স্যার? ট্রান্সপোজিশন মানে কিছুই না, তোমার হরাইজন্টাল কনফিগারেশন থেকে আমরা ট্রায়াঙ্গুলার কনফিগারেশনে কনভার্ট করে দিই। কী করি না, হরাইজন্টাল কনফিগারেশন থেকে কী করি না, ট্রায়াঙ্গুলার কনফিগারেশনে কনভার্ট করে দিই। যখন ট্রায়াঙ্গুলারে কনভার্ট করি, তখন কী হয়, তখন তোমার ডিস্টেন্সটা সমান হয়ে যায়। আর ডিস্টেন্স সমান হওয়ার কারণের জন্য তোমাদের ভোল্টেজ ড্রপটা সমান, মানে ভোল্টেজ ড্রপটা সমান ভোল্টেজ ড্রপ হয়, এর থেকে ভোল্টেজ ড্রপ সমান হয়, এল এর মানটা সমান হয়। সেই কারণের জন্য তখন আর কোনো রকম কোনো ইন্টারফারেন্স দেখা যায় না। তো ওরা বলছে ইন্টারফারেন্স কমানোর জন্য আমরা কী করি? ট্রান্সপোজিশন করি। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। বানানটা ইউজ করি না ভাই,
মান কাউন্টার ইউজ করি, স্ক্রিন ইফেক্ট কমানোর জন্য ইউজ করি, করোনা কমানোর জন্য মান কাউন্টার ইউজ করি। 36 নম্বর কোশ্চেন, ট্রানজিশন লাইনের ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ কখন হবে? তো জেনারেলি ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা কি হয়? ভোল্টেজ রেগুলেশন ইকুয়াল টু ভিএস মাইনাস ভিআর বাই ভিআর, সেন্ডিং এন্ড ভোল্টেজ মাইনাস রিসিভিং এন্ড ভোল্টেজ বাই রিসিভিং এন্ড ভোল্টেজ, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ তোমরা যে ভিআর এর মানটা যদি বেশি হয় কার থেকে, ভিএস এর থেকে, তাহলে কি হবে? তাহলে পুরোটা তোমার নেগেটিভ চলে আসবে। দেখো বুঝতে পারছো, ভিআর যদি বেশি হয় তাহলে কি হবে? যদি ভিআর ইজ গ্রেটার দ্যান দ্য সেন্ডিং এন্ড ভোল্টেজ, অপশন নাম্বার বি, তবেই নেগেটিভ হবে। মিডিয়াম ট্রান্সমিশন লাইন হচ্ছে 20 থেকে 100 কেভি। এটা হচ্ছে বান্ডেল কন্ডাক্টরের লেয়ারের ফর্মুলা, ঠিক আছে? লেয়ার, দুটো জিনিস মনে রাখো যে বান্ডেল কন্ডাক্টরের ক্ষেত্রে যদি আমরা এন লেয়ারের ফর্মুলা বলি, ঠিক আছে? এন লেয়ারে কতগুলো নাম্বার অফ স্ট্র্যান্ড, STRANDS এর ফর্মুলা একটা হয়, আর n-1 লেয়ারের জন্য একটা ফর্মুলা হয়। লেয়ারের জন্য নাম্বার অফ স্ট্র্যান্ড STRAND হয়। তো যদি n লেয়ার বলি আমরা, সেক্ষেত্রে ফর্মুলা হয় 3n ইন্টু n-1 প্লাস 1, এটা হচ্ছে ফর্মুলা। যদি আমরা n-1 লেয়ারে বলি তখন ফর্মুলাটা কি হয়? 3n ইন্টু n প্লাস 1 প্লাস 1, এটা হচ্ছে ফর্মুলা n-1 লেয়ারের জন্য। তো তুমি যদি এই ফর্মুলাটা ইউজ করো তাহলে তোমার n লেয়ার হিসেবে কাজ করতে হবে। তুমি যদি এই ফর্মুলা ইউজ করো তাহলে তোমার n-1 লেয়ার হিসেবে কাজ করতে হবে, অ্যান্সার তোমার একই আসবে, ঠিক আছে? আমার ধরো ঠিক আছে? তো এই হচ্ছে তোমার ব্যাপার। তো এবার তোমরা একটা শর্টকাট জেনে রাখো যে বানান কন্ডাক্টরের ক্ষেত্রে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার, ফিফথ লেয়ার, এভাবে তোমার কন্ডাক্টরের মানে 6 করে বেড়ে যায়, ঠিক আছে? মানে ফার্স্ট লেয়ারে একটা কন্ডাক্টর থাকে, একটা স্ট্র্যান্ড থাকে, সেকেন্ড লেয়ারে 6টা থাকে, থার্ড লেয়ারে 12টা থাকে, ফোর্থ লেয়ারে 18টা থাকে, ফিফথ লেয়ারে 24 থাকে। তো তোমরা এটা মুখস্থ করে নিও, ঠিক আছে? এইভাবে করতে যাও, এইভাবে করলে তোমার অনেক বড় হয়ে যাবে। দেখো আমরা যদি এন লেয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করি না, ফর্মুলা অ্যাপ্লাই করলে দেখো আমরা যদি এনের জায়গায় অন পুট করি, অন পুট করলে কী হবে? অন পুট করলে আমরা নাম্বার অফ স্ট্র্যান্ড 1 পেয়ে যাবো। দেখো পাচ্ছি না, পাইনি, পাচ্ছি। 2 পুট করলে দেখো 7 পাবো, কিন্তু 7 হবে না, 7 হচ্ছে আমরা টোটালটা, মানে সেকেন্ড লেয়ার আমরা যখন এনের জায়গায় টু পুট করবো না, তখন নাম্বার অফ টোটাল স্ট্র্যান্ড চলে আসবে আর কি, মানে ফার্স্ট লেয়ার প্লাস সেকেন্ড লেয়ার, তাহলে 7 আসবে, এবারে 7 থেকে 1 বিয়োগ করলে 6 পেয়ে যাবো। ওই জন্যই 6 হচ্ছে। দেখো যখন মানে সেকেন্ড লেয়ারে কটা স্ট্র্যান্ড থাকবে, একইভাবে থার্ড লেয়ার যখন করবো, থার্ড লেয়ার থেকে আমরা বিয়োগ করতে হবে, এই 6 আর 1কে বিয়োগ করে দিতে হবে। মানে মোট তোমার এখানে 3 পুট করার পরে যেটা আসবে সেটা তোমার 7কে বিয়োগ করতে হবে, তবে তোমার কি, তবে তুমি আলটিমেটলি থার্ড যে তোমার লেয়ারটা, থার্ড লেয়ারে তোমার নাম্বার অফ স্ট্র্যান্ড পেয়ে যাবে। তো তোমরা এটা মুখস্থ করে নিও, প্রথমে 6 1 6 12 হয়ে যাবে, 6 করে বাড়তে থাকে, ঠিক আছে? এক্সামের সময় যদি ওরা বলে যে এন লেয়ারের জন্য ফর্মুলা কোনটা, ফর্মুলা তোমরা উপরটা ইউজ করবে, অবশ্যই উপরটা, ঠিক আছে? বিভিন্ন নাম পাবে তুমি। এন লেয়ারের জন্য উপর ফর্মুলাটা ইউজ করবে, n-1 লেয়ারের জন্য নিচের ফর্মুলাটা ইউজ করবে। যদি কোনো না বলে দেয় আর কি, জাস্ট নাম্বার অফ লেয়ার, নাম্বার অফ স্ট্র্যান্ড বলে যে নিচের কোন নাম্বার অফ স্ট্র্যান্ড ইকুয়াল টু ড্যাশ, তখন তোমরা কোন ফর্মুলাটা ইউজ করবে? তখন তোমরা এই ফর্মুলাটা ইউজ করবে, 3 × n + 1 + 1, ঠিক আছে? এই ফর্মুলাটা ইউজ করবে। যদি তোমাদের কোনো লেয়ারটা আর কিছু না বলে দেয়, যদি মাত্র অপশন দেয় যে নাম্বার অফ স্ট্র্যান্ড দিয়ে অপশন নাম্বার A B C D দিয়ে 4টা অপশন দিল, তখন তোমরা এই ফর্মুলাটা ইউজ করবে, এই ফর্মুলাটা টিক মারবে, অপশন নাম্বার এইটা, ঠিক আছে? চলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, হ্যাঁ, এটাই অপশন নাম্বার সি উত্তর হবে। ইলেকট্রিক হিটার আছে ভাই, রেজিস্ট্যান্স বার করতে বলেছে, পাতি কোশ্চেন, R=V/I, বুঝিয়ে তোমাদেরকে আমি ছোটো করতে চাই না, 115 হোক, অপশান নাম্বার এ। 40 নম্বর কোশ্চেন, নো লোড কন্ডিশনের ক্ষেত্রে বা লাইট লোডের কন্ডিশনের ক্ষেত্রে যদি রিসিভিং এন্ড ভোল্টেজের মানটা বেশি হয় সেন্ডিং এন্ডের থেকে, সেই ঘটনাটাকে ফ্যারান্ট ইফেক্ট বলা হয়। আর ফ্যারান্ট ইফেক্ট কমানোর জন্য কী করি আমরা? ফ্যারান্ট ইফেক্ট কমানোর জন্য আমরা কী করি? ফ্যারান্ট ইফেক্ট কমানোর জন্য আমরা শান্ট রিঅ্যাক্টর ইউজ করি, শান্ট রিঅ্যাক্টর। আর শান্ট রিঅ্যাক্টরটাকে অপর নাম কি? অপর নাম হচ্ছে শান্ট ইন্ডাকট্যান্স ইউজ করি, শান্ট ইন্ডাক্টর ইউজ করি, ঠিক আছে? সিরিজ নয় কিন্তু, সিরিজ কী জন্য ইউজ করা হয়? লিমিট দ্য কারেন্ট। সিরিজ ইন্ডাক্টর কী জন্য ইউজ করা হয়? কারেন্টটাকে লিমিট করার জন্য ইউজ করা হয়, কারেন্ট লিমিট, ঠিক আছে? তো এটা কি, এই ঘটনাটাকে হচ্ছে ফ্যারান্ট ইফেক্ট বলা হয়, ঠিক আছে? স্ক্রিন ইফেক্ট আলাদা জিনিস, প্রক্সিমিটি ইফেক্ট, স্ক্রিন ইফেক্ট একদম নিয়ারলি ইকুয়াল টু সেম থিং, ঠিক আছে? আর করোনা ইফেক্ট হচ্ছে তোমার যেটা তোমার মানে যদি বলে যে হোয়াট ইজ করোনা ইফেক্ট, এক লাইনে বলো, এক লাইনে বললে কী হবে না, এয়ারের আয়োনাইজেশন অফ এয়ার, এক কথায় বললে আয়োনাইজেশন অফ এয়ার, ঠিক আছে? আয়োনাইজেশন অফ এয়ার মানে এয়ারে আয়োনাইজেশন হলে কী হয় না, তোমার ভায়োলেট গ্লো আর স্পার্কিং দেখা দেয়, ঠিক আছে? আর হিসিং সাউন্ড হয়, সেই ঘটনাটাকে বলা হয় করোনা ইফেক্ট, ঠিক আছে? এটা জেনারেলি হাই ভোল্টেজে দেখা যায়, করোনা ইফেক্ট জেনারেলি হাই ভোল্টেজে দেখা যায়, লো ভোল্টেজে দেখা যায় না। চলো নেক্সট,
21 বলছে নিচের কোনটা ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন ইলেকট্রিক পাওয়ারের অংশ নয়, মানে রিলেটেড নয় আর কি। সবস্ট্রপিক ইফেক্ট রিলেটেড নয় স্যার। হোয়াট দ্য ফ্রন্ট ইফেক্ট ইজ রিলেটেড, প্রক্সিমিটি ইফেক্ট ইজ অলসো রিলেটেড, স্কিন ইফেক্ট ইজ অলসো রিলেটেড। সবস্ট্রপিক ইফেক্ট রিলেটেড নয়, এটা কি না স্যার? দিস ইজ রিলেটেড টু ফ্লুরোসেন্ট ল্যাম্প। ফ্লুরোসেন্ট ল্যাম্প কী হয় স্যার? ধরো মানে কী ধরনের এই ইফেক্টটা কী ধরনের ইফেক্ট? ফ্লুরোসেন্ট ল্যাম্পে কী হয় না, কোনো কিছু ধরো একটা কোনো কিছু মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে, কোনো কিছু মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে কী দেখাবে না, স্লো দেখাবে, মানে হচ্ছে দিস ইজ এ ইলিউশন, টাইপ অফ ইলিউশন, ঠিক আছে, মানে স্লো দেখাবে আর কি। সেই ঘটনাটাকে সবস্ট্রপিক ইফেক্ট বলা হয়। যখন তুমি একটা জিনিস দেখবে যে ফ্লোরোসেন্ট ল্যাম্পের সামনে তুমি যখন একটা মানে টেবিল ফ্যানকে তুমি যদি তোমার যদি ঘুরে ধরো, টেবিল ফ্যানটা ঘুরছে, তো টেবিল ফ্যানটা ঘুরছে, টেবিল ফ্যানটা ঘোরার সময় তো মানে খুবই ভালো তোমার ভালো স্পিডে ঘুরে, কিন্তু তুমি যদি ভালো করে দেখো দেখবে মনে যেন আস্তে আস্তে ঘুরছে, ঠিক আছে, আস্তে আস্তে ঘুরছে, আস্তে আস্তে ঘুরছে, সে ইলিউশন, টাইপ অফ ইলিউশন, ঠিক আছে, এটাকে ইলিউশন বলে। তো সেই ঘটনাটাকে অ্যাকচুয়ালি কী বলে, সবস্ট্রপিক ইফেক্ট বলা হয়। এটা তোমার ফ্লোরোসেন্ট ল্যাম্পে দেখা যায়। ফ্লোরোসেন্ট ল্যাম্পে তোমরা করে মানে তোমরা দেখতে পারো এটা, যে ফ্যানটার পেছনে বা ফ্যানটার সামনে তোমরা যদি একটা ফ্লুরোসেন্ট টিউব রাখো, ফ্লুরোসেন্ট ল্যাম্প রাখো, তোমরা এই ইফেক্টটা মানে দেখতে পাবে, এই ধরনের ইফেক্ট দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে বললাম তো এটা সবস্ট্রপিক ইফেক্ট হবে। 42 ভোল্টেজ রেগুলেশন কোনটা তোমার বেস্ট বলে রাখি, যে ভোল্টেজ রেগুলেশন মানে হচ্ছে ভোল্টেজ ড্রপ। তো আমরা কী চাইবো, ভোল্টেজটা সবসময় কী হয়, যাতে কম হয়, কম হয়। তো ভোল্টেজ ড্রপ কম হয় মানে কি, ভোল্টেজ রেগুলেশন জেনারেলি কম হওয়া উচিত। আইডিয়ালি ভোল্টেজ রেগুলেশন কত হওয়া উচিত, 0% হওয়া উচিত আইডিয়ালি। বাট ডিসিজে বলেছে যে সবথেকে বেস্ট কোনটা, বেস্ট তোমার 2%, সবথেকে কমটা অ্যান্সার হবে, ঠিক আছে। স্কিন এফেক্ট কোনটাতে দেখা যায়, এসিতে দেখা যায়, ডিসি দেখা যায় না, ঠিক আছে। আর শুধু জেনে রাখো এইচভিডিসিতে সব থেকে নেগলিজেবল স্কিন এফেক্ট হয়, নেগলিজেবল স্কিন এফেক্ট, মানে হয় না বললেই চলে আর কি। সরি পাওয়ার সিস্টেম কি টিপে দিলাম রে ভাই। তো এই হচ্ছে তোমাদের আজকে ক্লাস মোটামুটি 43 কমপ্লিট হয়ে গেল। ক্লাস তোমাদের কেমন লাগলো জানিও। 46 মিনিট নিলাম আমি, তোমাদেরকে একটু বেশি বোঝানোর চেষ্টা করলাম ব্যাপারগুলোকে। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, আর কি বলবো বলো। আর টেলিগ্রামে জয়েন হয়ে যাও, টেলিগ্রামে জয়েন হয়ে গেলে তোমরা পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে, পিডিএফ পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।